পানিহাটিতে স্ত্রীকে কুপিয়ে খুন, ৩ মাস পর ভিন রাজ্য থেকে জালে স্বামী। ৬ জুলাই পানিহাটির আজাদহিন্দ নগরে খুন হন মহিলা। স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। নয়ডা থেকে শ্রীকান্ত নাথকে গ্রেফতার ঘোলা থানার পুলিশের। ধৃতকে আজ ব্যারাকপুর কোর্টে পেশ। পানিহাটিতে স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনা, ৩ মাস পর ভিন রাজ্য থেকে গ্রেফতার স্বামী। ৬ জুলাই এই ঘটনা ঘটেছিল। ৬ জুলাই পানিহাটির আজাদহিন্দ নগরে খুন হন মহিলা। স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে পালিয়ে যায় স্বামী। নয়ডা থেকে অবশেষে শ্রীকান্ত নাথকে গ্রেফতার করেছে ঘোলা থানার পুলিশ। ধৃতকে আজ ব্যারাকপুর কোর্টে পেশ। আর কি জানা যাচ্ছে আপডেট নেব, সুবীর রয়েছে সঙ্গে। সুবীর, আর কি জানা যাচ্ছে? আজ ব্যারাকপুর কোর্টে পেশ করা হলো ধৃতকে। কোথা থেকে কিভাবে ধরা পড়লো সে? দেখো, জুলাই মাসের 6 তারিখে পানিহাটি আজাদহিন্দ নগরে নিজের স্ত্রীকে ঘরের মধ্যে কুপিয়ে নৃশংসভাবে খুন করে তার ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছিল শ্রীকান্ত নাথ। এবং তারপরে কিন্তু ঘোলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে গতকাল নয়ডা থেকে কিন্তু এই অভিযুক্ত শ্রীকান্ত নাথ স্বামী, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং সেখানে গিয়ে সে একটি হোটেলে কিন্তু কাজ করবে এমনটাই জানা গিয়েছে। এবং অন্য এক পুলিশের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়াতে সেই জায়গাতে যখন সে জানায় যে বাধা দেয়, এই জায়গা থেকে কিন্তু সেই যখন বিষয় যখন না মানে, তখন কিন্তু এই তার স্ত্রীকে এইভাবে কিন্তু ক্ষোভের এবং রাগের বসে জেরে কিন্তু খুন করেছে এমনটা কিন্তু পুলিশ স্বীকার করেছে। পাশাপাশি যে ছেলেকে নিয়ে সে পালিয়ে গিয়েছিল স্বামী, তাকেও কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং তাকে ইতিমধ্যেই হোমে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে 7 দিনের পুলিশি হেফাজতে বারাকপুর আদালতে পাঠিয়েছে ঘোলা থানার পুলিশ। ধন্যবাদ সুবীর। 3 মাস যাবৎ ধরতে পারেনি, কেননা ও খুব চতুর ছিল। কোনো সিম ওর নামে ছিল না। পুলিশ খুব আপ্রাণ চেষ্টা করেছে ধরতে। নয়ডা থেকে ওকে অ্যারেস্ট করা হয়। আমি চাচ্ছি যে ওর মানে কি বলবো, যাবজ্জীবন ওর যেন শাস্তি হয়। খুব খুশি হয়েছি, খুব খুশি। আমরা তো এটাই চেয়েছিলাম। স্ত্রীকে খুন করে থানায় শিক্ষক, রক্তমাখা হাত নিয়ে থানায় গেলেন স্বামী। দুর্গাপুরের ধোবিঘাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এই ঘটনা কবে ঘটেছে, কি হয়েছে, কেন এরকম একটা চরম কাণ্ড ঘটালেন এই স্বামী, কি বলছেন? দেখো, শুক্রবার রাতেই কিন্তু দুর্গাপুরের থানার অন্তর্গত যে ধোবিঘাট এলাকা, এখানেই কিন্তু নিজের স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তার স্বামী। এবং রক্ত লাগা হাতে তার স্বামী গিয়ে কিন্তু থানায় আত্মসমর্পণ করেন। এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু তাদের মধ্যে একটা পারিবারিক অশান্তি চলছিল এবং শুক্রবার কিন্তু সেই অশান্তি কিন্তু নিজেদের মধ্যে চরমে পৌঁছে যায়, যে কারণে তার স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন এমনই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। এদেরকে কোনোদিন খারাপ কিছু দেখিনি, ঠিক আছে। এমনি তো দেখতাম কাকিমা সকালবেলায় ফুল টুল তুলতো, ঠিক এমনি কথাবার্তা বলতো মাঝে সাথে, কি লোকটা অতটা কথা বলতো না। কাকিমার সাথে যখন মাঝে সকালটালে আমরা কাজে টাজে বেরোতাম, এমনি দেখা ওটা ফুল টুল তুলতো। এ তো শুনে তো অবাক, কারণ এরম হয়নি। বলছে কাকু মেরেছে নাকি, বলছে থানায় গিয়ে নাকি স্যালেন্ডার করেছে, এই তো শুনছি, এই তো বলছি। এক রাতের বৃষ্টিতে সব ভেসে গিয়েছিল, গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল অনেকে রয়ে গিয়েছিলেন কোনো মতে ত্রিপল টাঙিয়ে গ্রামের পাশে। আস্তে আস্তে জল নামলো, মানুষ ফিরে কি দেখলেন? সামনে পরীক্ষা, পড়তে হবে, স্কুলে যেতে হবে, বই কই, স্কুল ইউনিফর্ম কোথায়? জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রাম আমার সহকর্মী ঘুরে দেখলেন সেখানে জলে ভেসে গেছে স্কুলের বই, ব্যাগ, খাতা, ইতিহাস, ভূগোল কাদায় মাখামাখি। কথা বললাম 2 বোনের সঙ্গে, সীমা আর রিমা। একজন 5-এ আর একজন 2-এ পড়ে। 2 বোন জানেই না কবে আবার পড়াশোনা শুরু করতে পারবে। স্কুলের বই কোথায়? তুই কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলের ব্যাগ, অন্য জিনিস সব কিচ্ছু নেই? না। সেদিন কিরাম অবস্থা ছিল? খারাপ। তুই বেরোলি কি করে তুই ঘর থেকে? সবাই চিল্লাহাল্লা করছিল, আমরা রাস্তায় বেরোচ্ছিলাম। স্কুলের বই কোথায় গেল? সব ভেসে গেছে। তো এবার পড়াশোনা কি করে হবে? বই যদি স্কুল থেকে দেয় তাহলে। আর যে স্কুলের পোশাক ছিল, জুতো, ব্যাগ, সেগুলো কই? ভেসে গেছে। সব ভেসে গেছে।
ক্লাস 4-এর সবুজ পড়েছে মহা বিপদে। তার দিদির স্কুল ইউনিফর্মটা পাওয়া গিয়েছে ঝোপের মধ্যে থেকে, কিন্তু তারটা কই সে আর খুঁজে পাচ্ছে না। স্কুলের বইপত্র ব্যাগ কই সব? সব ভেসে গেছে। ভেসে গেছে? তো পড়াশোনা কি হবে এবার? বই দিবে আবার। কিচ্ছু নাই? নাই। কি কি? আর স্কুলের পোশাক টোশাক কোথায় গেল সব? সব ভেসে গেছে। যে পুজোতে নতুন জামা হয়েছিল সব কোথায় গেল? ওগুলা ভেসে গেছে। সব কিচ্ছু নেই আর? তো এখন কি করে থাকছিস? এখন এক পোশাকেই থাকতেছি। সব ভাইসে চলে গেছে, দেখতেই তো পাচ্ছেন কতটা জল উঠেছে। এই জলের মধ্যে কিছু থাকা সম্ভব থাকে নাকি? সব চলে গেছে। এখন দিন চলছে কি করে? দিন চলছে, যা পাঠাচ্ছে লোকজন দিয়ে যাচ্ছে, ওগুলোই খেয়ে দিন কাটাচ্ছি। আর ওদিকে সমরেশের টেনশন একটু কম। সমরেশ ক্লাস 9-এ পড়ে, সামনের বার মাধ্যমিক। সমরেশ আশাবাদী স্কুল থেকে মিলে যাবে বই। স্কুলের বইপত্র ব্যাগ এলো কই? জলে ভাসে গেছে। কিছু নেই? না। তো মাধ্যমিক দিবি কি করে? এখন কি জানি, সরকারে জানে। কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে? না, সব ভাসে গেছে। তো ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ভেঙে গেছে। ময়নাগুড়ির একাধিক স্কুল যেমন জলের তলায়, তেমনি বিভিন্ন বাড়ি তা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে মোটা পলির স্তর জমে রয়েছে। ফলে যারা পড়াশোনা করতেন এই মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই। সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কজন কতকগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি। বই খাতা না হয় ব্যবস্থা একটা হয়ে যাবে, কিন্তু যদি গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যায়, যেমন ধরুন আধার, ভোটার কার্ড, কি হবে তখন? এদিকে তো এসআইআর হচ্ছে, এনআরসির ভয়ে টেনশনে রয়েছেন গ্রামের মানুষ। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় উপায় আছে। আপনার আধার, আপনার ভোটার যদি হারিয়ে যায়, ভোটার কার্ড যদি হারিয়ে যায়, তাহলে পুলিশে যোগাযোগ। না, থানায় যেতে হবে না, পুলিশ আসছে আপনার পাড়ায়। কিভাবে সহায়তা করছে পুলিশ? আলিপুরদুয়ার থেকে রাজকুমার রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, একদমই অতনুদা, প্রায় সবটাই তুমি বলে দিয়েছো। বাকি যতটুকু আছে আমি বলছি, সেটা হচ্ছে যে এই যে গুরুত্বপূর্ণ যে নথি, আধার, ভোটার, রেশন কার্ড, এই সমস্ত হারিয়ে গেলে তার প্রাথমিক নিয়ম হচ্ছে থানায় গিয়ে তার অভিযোগ করে একটি রিসিভ কপি নিতে হয়। তার কারণ হচ্ছে এই যে হারিয়ে যাওয়া নথি আবার ফিরে পেতে গেলে এই যে পুলিশের যে রিসিভ কপি, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি সংশ্লিষ্ট সংস্থা, অর্থাৎ আধার কার্ড করতে গেলে আধারের সংশ্লিষ্ট সংস্থা, রেশন কার্ড করতে গেলে রেশন যে খাদ্য দপ্তর সেই দপ্তরে দিতে হয়। এই যে পুলিশের রিসিভ কপিটা এই কারণেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে বন্যা বিধ্বস্ত এলাকা, এই এলাকার মানুষেরা বাড়িঘর সামলাবেন, নাকি হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজবেন, নাকি বাড়ি থেকে পলি খুঁজবেন, নাকি তারা থানায় গিয়ে, দূরে থানায় গিয়ে তারা এই সমস্ত হারিয়ে যাওয়া নথির অভিযোগ দায়ের করবেন? এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আলিপুরদুয়ারের যে জেলা পুলিশের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, যে একেবারে দুয়ারে শিবির করেছে পুলিশ কর্তৃপক্ষ, যেটাকে ভ্রাম্যমাণ শিবির বলছে পুলিশ। কাগজ হারাইছে, বন্যায় ভাষায় নিয়ে গেছে নেই কাগজ, এখানে আসছে পুলিশকে জানাতে। আমাদের এখানে বন্যা আসলে তো বন্যা আমাদের ঘর বাড়িতে ভেঙে নিয়ে গেছে, সব থেকে ভাষায় নিয়ে গেছে, আমরা কিছু আটকে রাখতে পারিনি। বাকি যেসব ডকুমেন্ট ছিল সবই হারাইছে, খালি দেখতে পারতাম। এখন পুলিশ প্রশাসন বলতেছে তা নিয়ে একটা ব্যবস্থা করবে ওরা। আশা করে আসি আর কি, যদি সহযোগিতা করে দেয়।